Hello students, welcome to my English class 5. আজ আমি তোমাদের টেক্সট বইয়ের লেসন 11 দ্য ফিনিশিং পয়েন্ট এটা পড়াবো। চলো শুরু করা যাক। Razia has been awarded a prize in the annual sport of her school. Razia has been awarded মানে Razia has been awarded a prize. রাজিয়া একটা পুরস্কার পেয়েছে, একটা প্রাইজ পেয়েছে কিসে? ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ হার স্কুল। তার স্কুলের অ্যানুয়াল স্পোর্টস মানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সে একটা বই পুরস্কার হিসেবে পেয়েছে। দ্য প্রাইজ ইজ এ বুক অন ইন্ডিয়ান অ্যাথলেটস। এই প্রাইজটা কি না? একটা বই অন ইন্ডিয়ান অ্যাথলেটস। অ্যাথলেটস মানে হচ্ছে ক্রীড়াবিদ, ভারতীয় ক্রীড়াবিদের উপর একটা বই সে পুরস্কার হিসেবে পেয়েছে। ক্রীড়াবিদ মানে বা অ্যাথলেটস মানে কি? যারা খেলাধুলা করে। দিস বুক contains a chapter on the life of P.T. Usha, the sprint queen of India. এই বইটাতে একটা চ্যাপ্টার বা একটা অধ্যায় আছে কিসের ওপর? অন দ্য লাইফ মানে জীবন অফ পিটি উষা। পিটি উষার জীবন। হু ওয়াজ পিটি উষা? পিটি উষা কে ছিল? দ্য স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া। তাকে আবার ভারতবর্ষের স্প্রিন্ট কুইন বা দৌড়ের রানীও বলা হয়। সেই ভারতবর্ষের স্প্রিন্ট কুইন পিটি উষার জীবনের উপর একটা অধ্যায় আছে এই বইটায়। As Razia is very eager to know about P.T. Usha, she started reading the book right away after dinner. As মানে যেহেতু রাজিয়া ইজ ভেরি ইগার, ইগার মানে কি? আগ্রহী। টু নো মানে জানতে, অ্যাবাউট মানে সম্বন্ধে। কিসের সম্বন্ধে? পিটি উষা। যেহেতু রাজিয়া পিটি উষা সম্পর্কে জানতে খুব আগ্রহী, সি স্টার্টেড রিডিং দ্য বুক। সে বইটা পড়তে শুরু করলো রাইট অ্যাওয়ে আফটার ডিনার। ঠিক ডিনারের পরেই সে বইটা পড়তে শুরু করলো। তোমরা যখন কোনো বই প্রাইজে পাও তখন সেখানে যেটা আছে সেটা গল্প হোক, কারোর জীবনী হোক, পড়ার জন্য দেখবে তোমাদের মধ্যে একটা ঔৎসুক্য থাকে বা আগ্রহ থাকে যে তাড়াতাড়ি করে তোমরা পড়তে শুরু করো। রাজিয়ার ক্ষেত্রেও সেটাই হয়েছে। সে ডিনারের পরেই বইটা শুরু করলো, যেখানে কিনা পিটি উষার জীবন কাহিনী আছে। পিল্লা ভুল্লা কান্ডি থেকে পারাম্বিল উষা, generally known as P.T. Usha, is indeed the most famous and successful female athlete from India. পিল্লা ভুল্লা কান্ডি থেকে পারাম্বিল উষা, এটা হচ্ছে পিটি উষার পুরো নাম। জেনারেলি নোন অ্যাজ পিটি উষা, জেনারেলি তিনি পিটি উষা নামে পরিচিত। ইজ ইন্ডিড মানে বস্তুত পক্ষে দ্য মোস্ট ফেমাস, সব থেকে ফেমাস মানে জনপ্রিয়, অ্যান্ড সাকসেসফুল মানে সফল, ফিমেল মানে মহিলা, অ্যাথলেট মানে ক্রীড়াবিদ, ফ্রম ইন্ডিয়া। তিনি হচ্ছেন ভারতের সব থেকে জনপ্রিয় সফল একজন মহিলা ক্রীড়াবিদ। Her extraordinary performance at the track earned Usha titles like the Queen of Indian Running Track and Paoli Express. বলছে হার এক্সট্রাঅর্ডিনারি মানে অসাধারণ, এক্সট্রাঅর্ডিনারি মানে কি? অসাধারণ। পারফরমেন্স মানে কৃতিত্ব। অ্যাট দ্য ট্র্যাক মানে দৌড়ের যে রেখাগুলো লাইন, সেখানে তার অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। উষার টাইটেলস মানে উপাধি, তার অসাধারণ কৃতিত্বের জন্য ট্র্যাকে বা দৌড়ের মাঠে তার অসাধারণ কৃতিত্ব তাকে এই সমস্ত উপাধি এনে দিয়েছে। লাইক যেমন কি কি উপাধি তিনি পেয়েছেন? কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক, ইন্ডিয়ান রানিং ট্র্যাকের রানি, অ্যান্ড পাওলি এক্সপ্রেস, এটাও ছিল তার একটা টাইটেল বা উপাধি। পিটি এবার তার লাইফ, তার বায়োগ্রাফি, তার জীবন কাহিনী কি? পিটি উষা ওয়াজ বর্ন অন 27 June 1964 at Paoli, a village in the Paoli district of Kerala. পিটি উষা 1964 সালের 27শে জুন কেরালার পাওলি ডিস্ট্রিক্ট বা পাওলি ডিস্ট্রিক্টের পাওলি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। দো উষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ ফর হার আর্লি চাইল্ডহুড, হার প্রমিস ইন স্পোর্টস কুড বি ক্লিয়ারলি নোটিসড। বলছে যদিও উষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড মানে তিনি খুব ছোটোবেলাতেই তার স্বাস্থ্য ভালো ছিল না, কিন্তু হার প্রমিস ইন স্পোর্টস, তার যে খেলাতে স্পোর্টসে যে তার ভবিষ্যৎ, কুড বি ক্লিয়ারলি নোটিস পরিষ্কারভাবে
পরিলক্ষিত হয়েছিল। সেই ছোটোবেলাতেই দেখা গিয়েছিল যে স্পোর্টসে তার একটা ভালো ভবিষ্যৎ আছে, তিনি স্পোর্টসে খেলাধুলায় ভালো করবেন ভবিষ্যতে। এগেনস্ট অল অডস she succeeded in becoming one of the greatest athletes India has ever produced. বলছে এগেনস্ট অল অডস, অডস মানে বাধা, সমস্ত বাধা বা প্রতিকূলতার সত্ত্বেও, প্রতিকূলতার বা বাধার বিরুদ্ধে she succeeded, তিনি সফল হয়েছিলেন in becoming one of the greatest athletes, অন্যতম মহান ক্রীড়াবিদ ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড, ভারতবর্ষে যে সমস্ত বড় বড় ক্রীড়াবিদ তৈরি হয়েছে তাদের মধ্যে তিনি ছিলেন একজন। সমস্ত বাধা থাকা সত্ত্বেও তিনি একজন অন্যতম মহান বা বড় মাপের ক্রীড়াবিদ হয়ে উঠতে পেরেছিলেন। She made her first national record in the 100-meter sprint in 1977 when she was just 13 years old. তিনি তার প্রথম ন্যাশনাল রেকর্ড মানে জাতীয় রেকর্ড তৈরি করেন কবে? 1977 সালে। কিসে না? 100 মিটার দৌড়ে। 100 মিটার স্প্রিন্ট মানে 100 মিটার দৌড়। হোয়েন, যখন she was just 13 years old, শুধুমাত্র তার 13 বছরই কেবল বয়স ছিল, তখন 1977 সালে তিনি 100 মিটার দৌড়ে জাতীয় রেকর্ড তৈরি করে ফেলেছিলেন। এরপরে দেখো এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে, তোমরা নিজেরাই পারবে। আমি একটু আলোচনা করে দিচ্ছি যে অ্যাক্টিভিটি 1 দেখো এখানে ফুল নেম, তাহলে কি বলবে? এই যে দেওয়া আছে ফুল নেমটা, পিল্লা ফুল্লা পণ্ডিত থেকে পরমবেল উষা, ডেট অফ বার্থ তাহলে 27 জুন 1964, প্লেস অফ বার্থ মানে জায়গা, কোথায় তিনি জন্মগ্রহণ করেছিলেন? পাওলি ভিলেজ ইন দ্য পাওলি ডিস্ট্রিক্ট অফ কেরালা। ফার্স্ট ন্যাশনাল রেকর্ড কবে? তাহলে 1977, তাই তো? এইগুলো দিয়ে ইনফরমেশানটা পূরণ হয়ে যাবে। এবার হু ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক, কে ছিল ভারতবর্ষের দৌড়ের রানী? তাহলে কী হবে? হুয়ের জায়গা পিটি উষা দিয়ে দিলেই হবে। পিটি উষা ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক। হাউ ওয়াজ উষাস হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, তার ছোটোবেলা তার স্বাস্থ্য কেমন ছিল? তাহলে কী হবে? এই যে এখানটা উষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড। এরপরে চলো এখানে কিছু ম্যাচ আছে, সেগুলো করতে হবে, কিন্তু আগে আমরা পড়াটা করে নিই, পরে অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। পিটি উষা কুড নট পারফর্ম টু হার অ্যাবিলিটি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স। পিটি উষা কুড নট পারফর্ম করতে পারেনি টু হার অ্যাবিলিটি, তার দক্ষতা অনুযায়ী, ইন দ্য 1980 মস্কো অলিম্পিক, 1980 সালের মস্কো অলিম্পিকে তিনি তার যথার্থ দক্ষতা দেখাতে পারেননি। ইভেন ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়াড সি কুড অনলি উইন সিলভার মেডেলস ইন দ্য 100 মিটার্স অ্যান্ড দ্য 200 মিটার স্প্রিন্ট। এমনকি 1982 সালে যখন নিউ দিল্লি এশিয়াড হয়েছিল, তিনি শুধুমাত্র 100 মিটার এবং 200 মিটারে সিলভার মেডেল মানে রূপোর মেডেল জয় করতে পেরেছিলেন। হাউএভার অ্যাট দ্য এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড ATF, যেটা সংক্ষিপ্ত, দ্য এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড ATF চ্যাম্পিয়নশিপ in Kuwait a year later, Usha won the gold medal in the 400 meters race with a new Asian records. বলছে ATF-এ যেটা কুয়েতে হয়েছিল এই ইয়ার লেটার, তার মানে 1983-তে হয়েছিল, সেখানে উষা 400 মিটার দৌড়ে একটি গোল্ড মেডেল মানে সোনার মেডেল জয় করেন এবং তার সাথে সাথে নিউ এশিয়ান রেকর্ড, একটি নতুন এশিয়ান রেকর্ড তিনি তৈরি করে ফেলেন। Thereafter, Usha picked up 13 gold medals at the ATF meets that were held between 1983 to 1989. বলছে তারপর থেকে উষা 13টা গোল্ড মেডেল পেয়েছিল ATF মিটসে। যখনই ATF মিটস হয়েছে, ATF মানে কি? এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড, যেগুলো অনুষ্ঠিত হয়েছিল 1983 থেকে 1989-এর মধ্যেই, 6 বছরের মধ্যে ATF থেকে মানে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে তিনি মোট 13টা সোনার মেডেল পেয়েছিলেন। She finished first in the semi-finals in the 1984 Los Angeles Olympics but faltered in the finals. কিন্তু বলছে তিনি
সেমিফাইনালে 1984 লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের সেমিফাইনালে তিনি ফার্স্ট হয়েছিলেন। তার মানে সেমিফাইনালে ফার্স্ট হয়ে তিনি ফাইনালে উঠেছিলেন 1984 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে, কিন্তু বাট ফাল্টার্ড মানে ব্যর্থ হয়েছিলেন, ফেল্ড ইন দ্য ফাইনালস, কিন্তু ফাইনালে তিনি পরাজিত হয়েছিলেন। History repeated itself when, in a nail-biting photo finish by 1/100th of a second, Usha lost the bronze medal. বলছে হিস্ট্রি রিপিটেড ইটসেলফ, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল, when in a nail-biting photo finish, যখন খুব সামান্যের জন্য by 1/100th of a second, 100/1 সেকেন্ডের জন্য উষার হাত থেকে ব্রোঞ্জ মেডেল হাতছাড়া হলো। দ্য সেম ইনসিডেন্ট হ্যাড হ্যাপেন্ড টু অ্যানাদার গ্রেট ইন্ডিয়ান অ্যাথলেট মিলখা সিং ইন দ্য 1960 অলিম্পিক গেমস। এই একই ঘটনা ঘটেছিল আরেকজন ভারতীয় ক্রীড়াবিদ মিলখা সিংয়ের সঙ্গে 1960 সালে অলিম্পিক গেমসে। মানে এখানে এক সেকেন্ডকে যখন 100 ভাগ করা হয়, তার 1 ভাগ যে সময়, সেই সময়ের জন্য তাদের হাত থেকে মেডেল হাতছাড়া হয়ে গিয়েছিল, একবার পিটি ঊষার ক্ষেত্রে এবং একবার মিলখা সিংয়ের ক্ষেত্রে 1960-তে। অন বোথ দিস অকেশনস দ্য ইন্ডিয়ান অ্যাথলেটস কুড উইন নো মেডেলস। এই দু ক্ষেত্রেই এই ভারতীয় ক্রীড়াবিদরা কোনো মেডেল জিততে পারেননি। লেটস কন্টিনিউ, চলো পরের পাতায় দেখো। In the 1986 Seoul Olympiad, when Usha was just 22 years old, she became Asia's sprint queen by winning the 200 meters, the 400 meters, the 400 meters hurdles and the 4x400 meters relay race. বলছে 1986 সালের সিওলে যখন এশিয়াড হলো, সিওল এশিয়াডে when Usha was just 22 years old, যখন উষার বয়স ছিল কেবলমাত্র 22 বছর, সি বিকেম এশিয়ার স্প্রিন্ট কুইন, তিনি এশিয়ার স্প্রিন্ট কুইন হয়ে উঠলেন, মানে দৌড়ের রানী হয়ে উঠলেন, বাই উইনিং, জিতে। কি জিতলেন ওই সিওল এশিয়াডে 1986-এ? 200 মিটার্স, দ্য 400 মিটার্স, দ্য 400 মিটার হার্ডেলস এবং দ্য 4x400 মিটার্স রিলে রেস, এই সমস্ত খেলাগুলো তিনি জয় করেছিলেন। The next 5 years saw her grow from strength to strength in the Asian tracks. পরের 5 বছর তার শক্তিবৃদ্ধি দেখা গেল এশিয়ান ট্র্যাক্সে। Usha had become an icon for Indian women athletes and a living legend in Kerala, where newborn babies were regularly named after her. বলছে উষা হয়ে উঠলো অ্যান আইকন, একজন প্রতীক, ফর ইন্ডিয়ান ওমেন অ্যাথলেটস, মানে ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের কাছে তিনি একজন প্রতীক বা ইন্সপিরেশন, উৎসাহ হয়ে উঠলেন। অ্যান্ড লিভিং লিজেন্ড, একজন জীবন্ত নায়িকা হয়ে উঠলেন ইন কেরালায়, যেখানে হোয়ার নিউবর্ন বেবিজ আর রেগুলারলি নেমড আফটার হার, যে নবজাতকদের, সদ্য জন্মানো বাচ্চাদের তার নামেই নাম রাখা হতো। সাধারণত আমরা কোনো নায়ক বা ইতিহাসের কোনো ক্যারেক্টার তাদের নামে বাচ্চাদের নামকরণ করি, কিন্তু কেরালাতে পিটি ঊষা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে সদ্য যারা জন্মাচ্ছে তাদের নামকরণ করা হচ্ছে পিটি ঊষার নামে। এরপরে দেখো, উষা রিটায়ার্ড ফ্রম অ্যাথলেটিক্স অ্যান্ড ম্যারিড ভি শ্রীনিবাসন ইন দ্য ইয়ার 1991। উষা খেলা থেকে বিদায় নিলেন এবং ভি শ্রীনিবাসনকে বিবাহ করলেন 1991 সালে। বাট সি মেড এ সাডেন কামব্যাক ইন দ্য ইয়ার 1998 অ্যাট দ্য এজ অফ 34 ইয়ার্স। কিন্তু 34 বছর বয়সে 1998 সালে তিনি আবার হঠাৎ করে এই খেলার জগতে ফিরে এলেন। To everyone's surprise and delight, she won bronze medals in 200 meters and 400 meters races at the Asian Track Federation meet held at Fukuoka in Japan. বলছে এবং তিনি ফিরে এলেন যে শুধু তা নয়, প্রত্যেককে বিস্মিত করে দিয়ে, অ্যান্ড সারপ্রাইজ মানে বিস্ময়, অ্যান্ড ডিলাইট মানে আনন্দ, এবং প্রত্যেককে আনন্দিত করে তিনি
ব্রোঞ্জ মেডেল জয় করলেন 200 মিটার এবং 400 মিটার রেসে, এবং সেই খেলাটার নাম কি ছিল? এটিএফ মানে এশিয়ান ট্র্যাকস ফেডারেশন মিট, যেটা হয়েছিল জাপানের ফুকুওকাতে। To mark her excellent services to the nation, P.T. Usha was honored with the Arjuna Award in the year 1983 and the Padma Shri Award in the year 1985. To mark her excellent service to the nation, জাতির প্রতি তার যেই চমৎকার সেবা সেটাকে স্মরণীয় করার জন্য, সেটাকে স্মরণীয় করে রাখার জন্য P.T. Usha was honored with the Arjuna Award, তাকে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হলো ইন দ্য ইয়ার 1983, 1983 সালে। অর্জুন পুরস্কার আমাদের দেশে তাদেরকেই দেওয়া হয় যারা খেলাধুলায় অত্যন্ত ভালো, তাদেরকেই দেওয়া হয়। তাই তিনি যেহেতু অত্যন্ত ভালো ছিলেন, তাই তার এই দেশের প্রতি, জাতির প্রতি তার এই সেবাকে মনে রাখার জন্য তাকে 1983 সালে অর্জুন পুরস্কার দেওয়া হলো। অ্যান্ড দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড, পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয় 1985 সালে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এগুলো ছাড়াও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন অনার্ড হার উইথ দ্য টাইটেল দ্য স্পোর্টস পারসন অফ দ্য সেঞ্চুরি অ্যান্ড দ্য স্পোর্টস ওম্যান অফ দ্য মিলেনিয়াম। এছাড়াও তো ভারত সরকার অর্জুন অ্যাওয়ার্ড এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ড তাকে দিয়েছিল। কোন কোন বছর সেগুলো তোমরা মনে রাখবে কোশ্চেনে আসার জন্য। এছাড়াও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, যাকে শর্টে IOA বলা হচ্ছে, তারা তাকে কি কি উপাধিতে ভূষিত করলো? উইথ দ্য টাইটেল দ্য স্পোর্টস পারসন অফ দ্য সেঞ্চুরি, স্পোর্টস পারসন অ্যান্ড দ্য স্পোর্টস ওম্যান অফ দ্য মিলেনিয়াম, মিলেনিয়ামের স্পোর্টস ওম্যান, এই দুই উপাধিতে তাকে ভূষিত করেছিল। তাহলে আজ আমরা এতটাই পড়লাম, এটা শেষ হয়ে গেল। এরপরে এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে, আশা করি তোমাদের এটা কাজে লাগবে।